হ্যালো বন্ধুরা, যেরকমটা আমরা পূর্বের বিষয়ে দেখেছি চ্যানেল কনসার্টিং সেক্টরের বিরুদ্ধে লড়াই করার জন্য রাইটার্স পাত ও ইভিল পাতে সকল সাকসেসর ও কিছু কাল্টিভেটরকে রাজি করে ফেলে। যেহেতু কনসার্টিং সেক্টরের কাছে ছিল আরো দুটি কর্পস কিং, তাই চ্যানেল তাদের সাথে মোকাবেলা করার জন্য মাস্টার সু এবং তার এক সাথীকে ডেকে নেয়। তারা আসতেই কনসার্টিং সেক্টরের ফরমেশন ডিস্ট্রয় করে দেয়, যা দেখে কনসার্টিং সেক্টরের মাস্টার তো অনেকটাই ভয় পেয়ে যায়। মনে হচ্ছে তাদেরকে আমার আসল পাওয়ার দেখাতে হবে, এটা বলে তার পাওয়ার রিলিজ করে দেয়, যা পুরো ফেন্ডু মাউন্টেনে ছড়িয়ে যায়। এখন নতুন পর্ব, নতুন এপিসোডের শুরুতেই দেখতে পারি আসমানে এক ভয়ঙ্কর টর্নাডোর ভিতর থেকে কিছু থান্ডার অ্যাটাক জমিনের সাথে হিট হচ্ছে। এই পরিস্থিতি দেখে সেখানে কাল্টিভেটর তো অনেকটাই ভয় পেয়ে যায় এবং বলে কনসার্টিং সেক্টরের কর্পস কিং তো আবেগ হয়ে গেছে। জানান তো কনসার্টিং সেক্টরের কর্পস কিং এর পাওয়ার চেক করার জন্য পুরোই প্রস্তুত। ন্যানো জ্যাঙ্গার বলে এই কর্পস কিং তো মাত্রই আবেগ হয়েছে, তো এই ব্যাটেল তো খুব সহজেই জয় হতে পারবো না। এই ব্যাটেল তো এত সহজেই শেষ হবে না, যদিও এটা অসম্ভব, তবু আমার মনে হচ্ছে আমার জানেমান, আমার প্রিন্স জানান তুমিই পারবে কনসার্টিং সেটকে হারিয়ে দিতে। জানান বলে কনসার্টিং সেটকে হারানোর ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, এমনি তো কর্পস কিং এর জন্য অলরেডি ব্যবস্থা করা হয়ে গেছে। অন্যদিকে দেখা যায় সেই দুটি কর্পস কিং এপিয়ার হয়ে যায় এবং সকলের উপর রেগে চিল্লিয়ে বলে তোমাদের এত বড় সাহস কিভাবে হতে পারে যে ফেন্ডু মাউন্টেনের অর্থ ডিস্ট্রয় করতে এসেছো। এটা বলে সকলের উপর অ্যাটাক করে দেয়। যদিও বা সেই স্ল্যাশ অ্যাটাক ছিল অনেকটাই পাওয়ারফুল, তবে ইউজিন ও সেই দুই ওল্ড মাস্টারের স্ল্যাশ অ্যাটাকে তা ডিস্ট্রয় করে দেয়। ইউজিন তো চ্যানেলের কাছে পৌঁছে যায়, কিন্তু সেই দুই ওল্ড মাস্টার আস্তে আস্তে উপরের দিকে ওঠে। তারা কর্পস কিং এর সাথে ফাইট করার জন্য পুরোই প্রস্তুত। এমনিতেও তারা 6 লেভেলের কাল্টিভেটর, তাই দুই কর্পস কিং কে হারাতে তাদের বেশি একটা কষ্ট করতে হবে না। নিচের অনেক লোকেরা বলা বলি করে এরা দুইজন ডংসু সিটির ব্যাটেলে ভালো পারফর্ম করেছিল, তাই এদের মতো মহানায়ক থাকতে আমাদের এত ভয় কিসের। কনসার্টিং সেট 1000 বছর ধরে এই কর্পস কিং কে অনেকটাই ভয়ঙ্কর করে তুলছে। আজকে সময় এসেছে তারা কনসার্টিং সেট কে রক্ষা করবে। সেই দুই কর্পস কিং নিচে দুই ওল্ড মাস্টারকে দেখে অনেকটাই অবাক হয়ে যায় এবং বলে তোমাদের জীবন তো প্রায় শেষ পর্যায়ে, তবে এমন সময় তোমরা কি আমাদের সাথে ফাইট করতে চাও যেখানে তোমাদের কোনো ফায়দাই হবে না। ওল্ড মাস্টার বলে হ্যাঁ আমরা জানি, আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে, তবে তোমাদেরকে মেরে তোমাদের ডিভাইন পাওয়ার যদি অ্যাবজর্ব করতে পারি তাহলে হয়তো আরো কিছুদিন বেঁচে থাকতে পারবো, তাই আমরা আর পিছপা হব না। এমনিতেই মরার ভয় অনেক আগেই উঠে গেছে। সেই দুই কর্পস কিং বলে এটা তোমাদের ভুল ধারণা, তোমরা কিভাবে ভাবতে পারলে যে তোমরা আমাদের সাথে পেরে উঠবে। তোমাদের মতো সেম এরকম অনেক গডসেরাই ভেবেছিল, কিন্তু আমরা তাদেরকে মেরে ফেলেছি, আর তোমরা সাধারণ মানুষ হয়ে এটা কিভাবে ভাবতে পারলে। তোমরা ভুল করেছো, তোমাদের উচিত ছিল আমাদেরকে সম্মান দিয়ে কথা বলা। এটা বলে তাদের উপর এক পাওয়ারফুল অ্যাটাক করে দেয়। সেই দুই বুড়ো মাস্টার তাদের পাওয়ার কম্বাইন করে তাদের সামনে একটি পাওয়ারফুল শিল তৈরি করে এবং বলে আমি যদি ভুল না বলে থাকি শুনেছিলাম কনসার্টিং সেক্ট 1000 বছর আগে এক ডিভাইন উইং সেলে করেছিল, আর সেটা কেউ না তোমাদের দুজনের ভিতরে একজন। কনসার্টিং সেক্ট আরো এক পাওয়ারফুল গডকে স্বীকার করেছিল, যদি ভুল না বলে থাকি সেটা হলো ইউজিন। দূর থেকে ইউজিন সবকিছুই দেখতেছিল, সেও চাইছিল তাদের সাথে ফাইটে যোগ দিবে, কিন্তু চেন্নান তাকে যেতে দিচ্ছে না। একবার তাকে হারিয়েছিল, দ্বিতীয়বার আর হারাতে চায় না। চেন্নান সকলকে উদ্দেশ্য করে বলে আমাদের দুই মাস্টার এই দুই কর্পস কিং কে ফাইটে বিজি রাখবে, কেননা আমরা এই ফাঁকে কনসার্টিং সেটকে সাফ করে দেই। সকলেই তার কথা শুনে পাওয়ার অ্যাক্টিভ করে কনসার্টিং সেক্টরের দিকে যেতে শুরু করেছে। তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল কনসার্টিং সেক্টরের শত শত কর্পস, তবে সকলেই ছিল পাওয়ারফুল কাল্টিভেটর, কোনো কর্পসই তাদের সামনে টিকে থাকতে পারছিল না। অন্যদিকে দেখতে পারে সেই দুই বুড়ো মাস্টার কর্পস কিং এর অ্যাটাকে ক্যান্সেল আউট করে দেয় এবং তাদের উপর ফ্লাইং সোয়ার্ডের মাধ্যমে অ্যাটাক করে দেয়, যা কর্পস কিং তাদের পাঞ্চের মাধ্যমে কাউন্টার করে। দূর থেকে চেন্নান সবকিছুই দেখতেছিল, সে চাইছিল না ইউজিন এই ফাইটে জয়েন করুক, তাই সে ইউজিনকে নিয়ে কনসার্টিং সেক্টরের দিকে যেতে শুরু করে। কিন্তু এটা এক কর্পস কিং দেখে ফেলে এবং ইউজিনকে উদ্দেশ্য করে বলে তুমি হলে একটা গাদ্দার, তোমাকে যারা পাওয়ারফুল করেছে তুমি তাদের সাথে গাদ্দারি করেছো। আমি তো এটা অনেক আগেই বুঝতে পেরেছিলাম এবং তোমাকে মারতেও চেয়েছিলাম, কিন্তু তোমার ভিতরে থাকা ডিভাইন পাওয়ার আমাকে মারতে দেয়নি। কিন্তু আজকে আমি তোমাকে কোনোভাবে এখান থেকে যেতে দেবো না। এটা বলে তাদের উপর লাগাতার অ্যাটাক করতে থাকে। চেন্নান ও ইউজিন মিলে কোন রকম সে অ্যাটাক গুলোকে ডজ করে ফেলে। চেন্নানের তো কোনো রকম চিন্তাই হচ্ছিল না, কারণ তার সামনে ছিল মাস্টার সু। কর্পস কিং যখন বুঝতে পারলো তাদেরকে এত সহজেই ধরা যাবে না, তখন তাদেরকে ধরার জন্য আসমান থেকে একটি হ্যান্ড বের করে, কিন্তু ততক্ষণে হয়তো অনেকটাই দেরি হয়ে গেছে। চেন্নান মাস্টার সুকে ফাঁসি দিয়ে সামনে চলে যায়। মাস্টার সু এটা দেখে মনে মনে চেন্নানকে গালি দেওয়া শুরু করে দিছে এবং বলে আমাদেরকে সবসময় ঢাল বানিয়ে ব্যবহার করো। চেন্নান বলে আসলে সেরকমটা কোনো কিছুই না, বাকি লোকদেরকে সাহায্য করার জন্য মূলত আমি এখান থেকে স্কিপ করছি। মাস্টার সু সে পাম্প অ্যাটাকের সাথে মোকাবেলা করার জন্য তার ব্লাড স্যাক্রিফাইস করে সে একটি পাম্প অ্যাটাক তৈরি করে। তার পাম্প অ্যাটাক এতটাই পাওয়ারফুল ছিল যে সে কর্পস কিং এর পাম্প অ্যাটাককে ডিস্ট্রয় করে দেয়। সেখানে তো পুরোই ধামাকা হয়ে যায়। দূর থেকে ইউজিন এটা দেখে সে দুই মাস্টারের জন্য অনেকটাই চিন্তা হচ্ছিল। চেন্নান বলে তাদের জন্য চিন্তা করিও না, তুমি জানো না এরা কতটাই পাওয়ারফুল, কতটাই ভয়ঙ্কর। তুমি যদি ডংসের ব্যাটল দেখতে পারতে তাহলে তুমি বুঝতে পারতে তারা কত বড় যোদ্ধা। এমনিতেও তাদেরকে আমি আমার কিছু ডিভাইন বেলার দিয়েছি, তা ব্যবহার করলে কর্পস কিং কে হারাতে পারবে, যদি হারাতে নাও পারে অবশ্যই ইনজার্ট করতে পারবে। মাস্টার ওয়াং তার এক পাওয়ারফুল আর্টিফিকেট বের করে কর্পস কিং এর উপর অ্যাটাক করার জন্য অ্যাক্টিভ করে। অন্যদিকে মাস্টার সু তার ভয়ানক ড্রাগন পাওয়ার অ্যাক্টিভ করে, তাদের পাওয়ার কম্বাইন করে কর্পস কিং এর উপর তাদের পাওয়ারফুল অ্যাটাকটি চালিয়ে দেয়। সত্যি সে অ্যাটাকটি ছিল অনেকটাই পাওয়ারফুল, যা কর্পস কিং এর জন্য ডিফেন্স করা অনেকটাই কষ্টকর হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে এক ধামাকা ব্লাস্ট হয়ে যায়।
সেই দুই কর্স সেখান থেকে উড়ে একটি পাহাড়ের সাথে হিট হয়। তারা তো অনেকটাই অবাক হয়ে যায় তাদের উপর কিভাবে অ্যাটাক করতেছে। তারা বুঝতে পারে নিশ্চয়ই এখানে ডিভাইন ব্লাড ইউজ করা হয়েছে। তবে এই দুই মাস্টার ডিভাইন ব্লাড পেল কোথায়? যাই হোক, তারা কর্পস ওয়েন অনেকটাই দুর্বল করে দিয়েছে, তাই আমরা অনেকটাই কমজোর হয়ে গেছি। নয়তো এই দুই বড় মাস্টার কোনোভাবেই আমাদের সামনে টিকে থাকতে পারতো না। এটা বলে তারা আরো পাওয়ারফুল অ্যাটাক অ্যাক্টিভ করা শুরু করে। অন্যদিকে দেখা যায় মাস্টার ওয়াং তাদের উপর অনেকটাই রাগান্বিত হয়ে আছে এবং বলছে, কয়েক বছর আগে একটি গুহার ভিতর আমি নিরিবিলি কাল্টিভেশন করতেছিলাম, কিন্তু কর্পসাটিং সেক্টরে কিছু কর্পস আমাকে ডিস্টার্ব করেছে। তাই সেদিন থেকেই কর্পসাটিং সেক্টরের উপর আমার অনেকটাই রাগ জন্ম নিয়েছে। আজকে সময় এসে গেছে তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার। এটা বলে তাদের উপর এক পাওয়ারফুল অ্যাটাক চালাতে যাবে, তখনই মাস্টার সু তাকে বাধা দিয়ে বলে, তুমি কি ভুলে গেছো আমরা এখানে কেন এসেছি? অন্যদিকে দেখা যায় চেন্নান ও ইউজিন কর্পসাটিং সেক্টরের দিকে বাড়ছে। তখনই সেখানে চলে আসে গ্র্যান্ডপা ড্রাগন লর্ডও এবং চেন্নানকে উদ্দেশ্য করে বলে, কিছুদিনের জন্য আমি একটু দূরে ছিলাম, এরই মাঝে নতুন এক ভাবি জোগাড় করে ফেলেছো। তোমার এই ঠারকি স্বভাব কবে ঠিক করবে? এটা বলে যখন তার নতুন ভাবির দিকে তাকায় তখন সে অনেকটাই অবাক হয়ে যায় এবং বলে, তুমি তো সেই ফেরি ইউজিন। চেন্নান তো অনেকটাই অবাক হয়ে যায় এবং বলে, তুমি কি আগে থেকে ইউজিনকে জানো? ইউজিন আস্তে আস্তে সামনের দিকে বাড়ে এবং বলে, তোমার কথা আমার কিছুটা মনে পড়তেছে। তখন যে স্মৃতি দেখানো হয় সেখানে দেখতে পারি গ্র্যান্ডপা ড্রাগন লর্ডওকে এক এঞ্জেল মারছে। তখন ইউজিন বলে, আমার সবকিছু মনে পড়তেছে না, মনে হচ্ছে আমার সমস্ত স্মৃতিশক্তি এখনো ফিরে পাইনি। চেন্নান মনে মনে বলে, তুমি তো আমার কথাই বলে গেছো। যাই হোক, এখন স্মৃতিশক্তির উপর প্রেসার দিয়ে তোমাকে কষ্ট দেব না। এটা বলে গ্র্যান্ডপা ড্রাগন লর্ডওর একটি মোজ টেনে ধরে। লর্ডও বলে, উফ ব্যথা পাচ্ছি, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে সবকিছুই খুলে বলছি। এটা শুনে চেন্নান তাকে ছেড়ে দেয়। গ্র্যান্ডপা ড্রাগন লর্ডও সেই কথাগুলো বলবে তখনই পাশ থেকে একটি ধামাকার আওয়াজ আসে, যা কর্পসাটিং সেক্টরের ভিতরের কিছু ফাইট থেকে এসেছে। সেখানে দেখা যায় ওয়াং হুই, জিফান এবং ন্যান ওয়াং ইন কর্পসাটিং সেক্টরের এক মাস্টারের সাথে ফাইট করছে। তবে সেই মাস্টার ছিল অনেকটাই পাওয়ারফুল, তার সামনে তারা কোনোভাবেই টিকে থাকতে পারছিল না। এটা দেখে চেন্নান বলে, আমাদেরকে তাড়াতাড়ি সেখানে যেতে হবে। গ্র্যান্ডপা ড্রাগন লর্ডের উপর উঠে বলে, আমাদেরকে তাড়াতাড়ি সেখানে নিয়ে যাও। কিন্তু গ্র্যান্ডপা ড্রাগন লর্ডও বলে, আমি সেখানে কখনো যাব না। এত সুন্দর একটি ড্রাগন, এত স্মার্ট একটি ড্রাগন, সে যুদ্ধে কিভাবে যেতে পারে? চেন্নান বলে, তুমি যদি যুদ্ধে যেতে এতটাই ভয় পাও তাহলে তুমি এখানে কেন এসেছো? লর্ডও তার হাত দিয়ে দেখি বলে, পয়সার জন্য এসেছি। চেন্নান বলে, কর্পসাটিং সেটকে হারিয়ে দিতে পারলে তাদের গোডাউন থেকে যত মালামাল পাবো তার 30% আমি নেবো আর তোমাকে 70% দেবো। যা শুনে লর্ডও তো অনেকটাই খুশি হয়ে যায় এবং কর্পসাটিং সেক্টরের দিকে যেতে শুরু করে। লর্ডও সেখানে যে ফায়ারের মাধ্যমে অ্যাটাক করে দেয়, যে কারণে সেখানে তো পুরো ধামাকা হয়ে যায়। চেন্নান ইউজিনকে বলে, তুমি এখানেই থাকো, তুমি এখান থেকে কর্পস কিং এর উপর নজর রাখো। এতক্ষণে ইউজিনও বুঝে গেছে চেন্নান তাকে কোনোভাবেই হারাতে চায় না। চেন্নান ফাইট করার জন্য নিচে নেমে যায়। অন্যদিকে দেখা যায় ওয়াংলিং তার তলোয়ারের সাথে চেন্নানের ডিভাইন ব্লাড যুক্ত করে 4 উইন্স থাকা এঞ্জেলের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু সেই এঞ্জেল তো ছিল অনেকটাই পাওয়ারফুল, তার এক অ্যাটাকই ওয়াংলিং অনেকটাই দূরে চলে যায়। এই ফাঁকে ন্যানং জিয়াংকারও তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেই এঞ্জেল সেই অ্যাটাকটি ক্যান্সেল আউট করে তার উপরেই অ্যাটাক করে দেয়। সেই এঞ্জেল তাদের উপর খুবই পাওয়ারফুল একটি ফাইনাল অ্যাটাক করে তাদেরকে শেষ করে দিবে। কিন্তু তখনই সেখানে চলে আসে চেন্নান, তার হালফোল্ডের মাধ্যমে এক অ্যাটাকই সেই এঞ্জেলকে সেখানেই শেষ করে দেয়। চেন্নানকে দেখে ন্যানং জিয়াংকার বলে, জানেমান তুমি শেষ পর্যন্ত এসে পড়েছো, যদি আর কিছুক্ষণ দেরি করতে তাহলে হয়তো তোমার এই প্রিয়তম আর বেঁচে থাকতো না। চেন্নান সেখানে থাকা কর্পসাটিং সেক্টরে সকলকে উদ্দেশ্য করে বলে, তোমরা যদি মনে করে থাকো তোমাদেরকে বাঁচানোর জন্য কর্পস কিং আসবে তাহলে তোমরা ভুল ভাবতেছো, তোমাদের কর্পস কিং এর ভালো করে ধুলাই হচ্ছে। তোমরা যদি বাঁচতে চাও সিলিন্ডার করো। এই কথাগুলো শুনে তারা সিলিন্ডার করবে তো দূরের কথা, তারা সেখান থেকে পালানো শুরু করে। তখন তাদের সামনে চলে আসে মং জুয়াংচেন। সে বুদ্ধ টেকনিক অ্যাক্টিভ করে সকলের উপর পাম অ্যাটাক করে দেয়, যা ছিল এতটাই পাওয়ারফুল যে সকলেই মারা যায়, শুধু একজনই বেঁচে ছিল। সে জুয়ানজাংকে বলছে, আমাকে ছেড়ে দাও, আমার উপর দয়া করো। জুয়ানজাং বলে, একে দয়াই বলে, একে অত্যাচার বলে না, আমি তো তোমার ভালোর জন্য শুধু বুদ্ধার কাছে পাঠিয়ে দিচ্ছি। এটা বলে তাকে সেখানেই শেষ করে দেয়। চেন্নান জুয়ানজাং এর পাওয়ার দেখে অনেকটা ইমপ্রেস হয়ে যায়। তখনই সে পাশে দেখতে পারে জিয়াং টিয়ান গুজির সাথে ফাইট করছে, যা দেখে সে অনেকটা অবাক হয়ে যায় এবং বলে, আমি কখনো ভাবতেই পারিনি যে ন্যানং জিয়াংকার ও ন্যানং ইন দুই ভাই বোন মিলে জিয়াং টিয়ানকে এখানে নিয়ে আসবে। গুজি যখন দেখতে পারে জিয়াং টিয়ানের সাথে কোনোভাবে পেরে উঠছে না, তখন সে সেখান থেকে পালানো শুরু করে। জিয়াং টিয়ান চেন্নানকে বলে, আজকে তোমার সাথী হয়ে ফাইট করছে, কিন্তু সামনের বার যখন দেখা হবে তোমার সব থেকে বড় শত্রু হয়েই দেখা হবে, সেদিন তোমাকে কোনোভাবেই ছাড় দেবো না, সেদিন তোমার সাথে মোকাবেলা হবে। এটা বলে সে গুজির পিছনে যেতে শুরু করে। চেন্নান বলে, হ্যাঁ আমি সেদিনের জন্য অপেক্ষা করব, আশা করি সেদিন তুমি ভালো কোনো ট্রেজার নিয়ে আসবে, তোমাকে মেরে তোমার থেকে ট্রেজার নেওয়ার মজাটাই আলাদা। অন্যদিকে দেখতে পারি কর্পসাটিং সেক্টরে মাস্টার গুইন সকলের উপর ব্রোঞ্জনিং এর মাধ্যমে অ্যাটাক করছে, কেউই তার সামনে দাঁড়াতে পারছে না। মাস্টার গুইন বলে, তোমরা মনে করতেছো তোমরা অনেকটাই পাওয়ারফুল, তোমরা খুব সহজেই আমাদের সেটকে ধ্বংস করে দেবে, এটা তোমাদের ভুল ধারণা। আজকে তোমাদেরকে দেখাবো কর্পসাটিং সেক্টরের সাথে পাঙ্গা নেওয়ার পরিণতি কি হয়। তখনই চেন্নান হালফুল নিয়ে গুইর সামনে গিয়ে বলে, তোমার যদি এতটা শক্তি থাকে তাহলে আসো আমার সাথে ফাইট করে দেখাও। গুইন তার ব্রোঞ্জিং এর মাধ্যমে চেন্নানের উপর অ্যাটাক করে দেয় এবং বলে, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। চেন্নান সে ব্রোঞ্জিং এর সাথে মোকাবেলা করার জন্য হেভিং শেকিং মুভিং ডেমোনার টেকনিক অ্যাক্টিভ করে। দুটি অ্যাটাক যখন একসাথে সংঘর্ষ হয় তখন চারদিকে পাওয়ার ছড়িয়ে পড়ে এবং সেখানে খুবই পাওয়ারফুল এক ব্লাস্ট হয়ে যায়, যা দেখে সকলেই অবাক হয়ে যায়। গুইন বলে, এটা কিভাবে সম্ভব? তুমি 4 স্টেজে থেকে এটা কিভাবে অ্যাক্টিভ
অ্যাক্টিভ করতে পারো। সেনান বলে তুমি প্রথমবার অ্যাটাক করেছো, এবার অ্যাটাক করবো আমি। এটা বলে তার স্পেশাল টেকনিক হেভেন আনহাইলেট অ্যাক্টিভ করে প্রথম যে পাম্প অ্যাটাকটি করে সেটি গুইন ডিস্ট্রয় করে দেয়। সে খুশি হওয়ার পূর্বেই আসমান থেকে আরো একটি ভয়ঙ্কর পাম্প অ্যাটাক আসে, তাই এতটাই পাওয়ারফুল ছিল যে গুইন অনেক চেষ্টা পরও সেটি ডিফেন্স করতে পারেনি। সেনান একের পর এক লাগাতার পাম্প অ্যাটাক করতেই থাকে, সেখানে তো এনার্জির পুরো ধামাকা হতে থাকে। এটা দেখে কনস্টান্টিং সেক্টরের অন্য মাস্টার তো অনেকটাই দিশেহারা হয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় গুইনের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। সে বলতেছে এটা কিভাবে সম্ভব, তুমি 4 স্টেজে থেকে এরকম পাওয়ারফুল অ্যাটাক কিভাবে করতে পারো। মং জুয়ান জেং সামনে এসে সেনানকে বলে তুমি 5 নাম্বার পাম্প অ্যাটাক করে দিলে হয়তো তার দিমাগ ঠিক হয়ে যেত। তারপর বুদ্ধা তাকে বুঝিয়ে দিত কি করলে কি হয়। গুইন অনেকটা ইনজার্ড হয়ে গেছে, তবু সে এখনো হার মানেনি। সে সকলের উপর অ্যাটাক করে সকলকে একসাথে শেষ করে দিতে চায়, কিন্তু তার অনেকটাই দেরি হয়ে গেছে। সকলে ইউনাইটেড হয়ে তার উপর একসাথে অ্যাটাক করে দেয়, যা এতটাই পাওয়ারফুল ছিল যে গুইনের কাহিনী এখানেই শেষ হয়ে যায়। অন্যদিকে দেখতে পারে সেই দুই বুড়ো মাস্টার কফস কিং এর সাথে এখনো ফাইট করছে। তারা আস্তে আস্তে কনস্টান্টিং সেক্টরের দিকেই বাড়ছে। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পারি সেনান সেই সেকেন্ড মাস্টারকে ধরে বলে আমাকে বলো তোমরা ইউজিনকে কোথায় পেয়েছো এবং তাকে তোমরা কর্পস কিভাবে বানিয়েছো। সে মাস্টার বলে আমি এইসব বিষয়ে কোনো কিছুই জানি না, এটা তো আমাদের পূর্বপুরুষ থেকে পাসওয়ার্ড হয়ে আসছে। সেনান বলে যখন তুই কোনো কিছুই জানো না তখন তো তুই আমার কোনো কাজই আসবি না। এটা বলে তাকে সেখানেই শেষ করে দেয়। ইউজিন জানায় কর্পস কিং এদিকেই আসতেছে। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পারি সেই দুই বুড়ো মাস্টার কর্পস কিং কে নিয়ে এদিকেই আসতেছে। আসলে তাদের একটি প্ল্যান ছিল চেন্নানের হাতি এই দুই কর্পস কিং কে মারবে এবং ইউজিনের পাওয়ারও চেক করবে। তারা ডিভেন ব্লেডের মাধ্যমে সেই কর্পস কিং এর উপর অ্যাটাক করে দেয়, যে কারণে সেই দুই কর্পস কিং তো রাগে পাগলের মতো দিশেহারা হয়ে যায়। তারাও এবার পাওয়ার কম্বাইন করে তাদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ততক্ষণে সেই দুই বুড়ো মাস্টার তো সেখান থেকে অনেকটাই দূরে চলে গেছে। সে অ্যাটাক গিয়ে কনস্টান্টিং সেক্টরের উপর পড়ে এবং কনস্টান্টিং সেক্টর অনেকটাই ধ্বংস হয়ে যায়। কর্পস কিং সেখানে আসতেই সকল কাল্টিভেটরই সেখান থেকে সরে যায়। চেন্নান শুধু সেখানে দাঁড়িয়েছিল, তখন দেখা যায় ইউজিনও তার পাশে গিয়ে দাঁড়ায়। চেন্নান বলে এবার চলো, এবার তোমাদেরকে শেষ করার পালা। এখানেই আমাদের এই এপিসোড শেষ হয়ে যায়। বন্ধুরা ভিডিওটি অনেক ছোট হয়ে গেছে, তার কারণ হলো আমি ভিডিও বানানোর বেশি একটা সময় পাচ্ছি না। দ্বিতীয় কারণ হলো আমি যেখানে থাকি সেখানে লোকেরা যদি জানতে পারে আমি ভিডিও বানাই তাহলে আমার চাকরি खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। তবে যদি দেখি ভিডিওতে ভালো একটা ভিউ আসে, বেশি একটা কমেন্ট আসে, তাহলে আবারও চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। আজকে এখানেই বিদায় নিলাম, ভালো থাকো বন্ধুরা, আবার দেখা হবে হয়তো নতুন কোনো ভিডিওতে।